প্রচারের শেষ দিনে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রচারের শেষ দিন। এদিন নদিয়ায় তাহিরপুর হাই স্কুল ময়দানে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার এবং জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার, বিজেপির একাধিক নেতৃত্ব সহ মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর এদিনের জনসভার মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন স্বস্তিকা ভুবনেশ্বরী, যিনি নিজেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বলে দাবি করেন। এদিন বিজেপিতে যোগ দিয়ে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন, মুকুটমণি অধিকারী একজন লোভী, যেখানে জগন্নাথ সরকার জনদরদি, লোভী কেউ সাংসদ হতে পারে না। পাশাপাশি তিনি আরও বলেন, মুকুটমণি অধিকারী একজন প্রতারক, ওনাকে কেউ একটি ভোটও দেবেন না। আমি যেভাবে প্রতারিত হয়েছি তা বলার নয়। সামাজিক সংস্কৃতির দিকে দিতে চাননি মুকুটমণি অধিকারী, তিনি একজন ফ্রড, প্রতারক, তাই আপনারা কেউ প্রতারিত হবেন না। পাশাপাশি তিনি বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকেও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উনি বলবেনই, ওনার আর কিছু নেই, মুসলমানদের ভয় দেখানো ছাড়া ওনার কাছে আর কিছু নেই। কেন 10 বছর ধরে ভয় দেখিয়েছেন, কিছু দেননি। যে মুসলমান ভাই বোনদের জিজ্ঞেস করুন, যা প্রমিস করে দিয়েছে দেবেন। এবার চ্যালেঞ্জ করছি, ভোটের সময় যত কিছু বলছেন ভোটের পর দেবেন কিচ্ছু দেবেন। একদম একদম, মানে উনি যা বলছেন সব মিথ্যে। বলুন দেখুন, কেউ যদি জয়েন করতে চায়, আমাদের ওকে ফোর্স করি না। উনি যখন জয়েন করেছেন নিশ্চয়ই খুশি খুশি জয়েন করেছেন। তবে জয়েন করার আগে ওনার সাথে আমি 1 মিনিট কথা বলেছিলাম, মানে আর ইউ শিওর? উনি বললেন ইয়েস, আই এম 100% শিওর। কারণ আমরা কোনোদিনই চাই না বিজেপি কাউকে ধরে ঘুরে এনে, আমরা চাই স্ট্রংগেস্ট পার্টি স্ট্রংগেস্ট থেকে। দাদা, মুকুটমণি আপনি জগন্নাথ সরকারের বিষয়ে কি বলবেন? প্রচারে একদম জগন্নাথকে আমি যদি তাই না হতো, আজ আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমি 2.5 ঘন্টা ড্রাইভ করে আসছি, কিসের জন্য একমাত্র আমার পার্টিকে স্ট্রং করা। দাদা, ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট। এইরকম ক্যান্ডিডেট আমাদের দেশে চাই, আমাদের পশ্চিমবাংলায় চাই। অ্যান্ড ইফ ইউ ডোন্ট ডু ইট দিস টাইম, উই হ্যাভ লস্ট। এর পরের বাংলা এত বিভৎস আকার ধারণ করবে আমরা চিন্তা করতে পারি। অবশ্যই জগন্নাথ সরকার স্যার তো খুবই জনদরদি, মানব দরদি, পিপলস লিডার। মানে পিপলস লিডার বলতে যা বোঝায় ঠিক তাই। মানে বিগত 5 বছর ধরেই উনি মাঠে ঘাটে মানে একদম পিওরলি পিপলস লিডার। উনি একদম এক্সাম্পল, মানে মানব দরদি পিপলস লিডারের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জগন্নাথ সরকার স্যার। তো উনি তো লোকে তো এমনিতেই জানে উনি সেই কাজ করে এসেছেন, ভোট তো পাবেনই। আর আমার এরকম আজকে এক্সট্রা ক্যাটালিস্ট বুস্টার হিসেবে তো অবভিয়াসলি অক্সিজেন যোগাবেই। এবং আজকে এই যে যেখানে মহাগুরু হাত ধরে, কতটা খুশি আপনি? কতটা খুশি? অবভিয়াসলি খুশি। আমার এটাই মানুষকে আরও ভালো করে কানে তুলে দেওয়া যে আপনারা প্রতারিত হবেন না, চিটেড হবেন না, ধোঁকা খাবেন না কোনোরকমভাবে। এরকমভাবে যেরকমভাবে মুকুটমণি অধিকারী আমাকে ধোঁকা দিয়েছে, চিট করেছে, ঠকিয়েছে, আপনারা যেন এরকম ঠকবেন না, প্রতারিত হবেন না। আপনারা মোটেই একটা ভোটও মুকুটমণি অধিকারীকে দেবেন না। কারণ আমি মন থেকে চাই না যে আপনারা প্রতারিত হন, মন থেকে চাই না যে আপনারা ওরকম লোভী পরিবারকে এবং লোভী মুকুটমণি অধিকারীকে ভোট দেন। সাংসদ লোভী হলে চলে না, সাংসদ জনদরদি হওয়া চাই, মানব দরদি হওয়া চাই, মাঠে ঘাটে যে ঘুরবে। পারফেক্ট এক্সাম্পল অফ পিপলস লিডার হচ্ছে জগন্নাথ সরকার স্যার, নির্লোভ। যেখানে দাঁড়িয়ে মুকুটমণি ওরকম মানে লোভী, মানে চিটার, মানে ফ্রড মুকুটমণি অধিকারী যেরকম আর কি, ওরকম যেরকম ঠকানো মানসিকতা, ঠকিয়েছে, প্রতারিত করেছে, দয়া করে ভোট দেবেন না। সমস্ত ভোট জগন্নাথ সরকার স্যারকে দেবেন, সেটাই আমার পাবলিককে বলা। আজকে কি কারণে বিজেপিতে যোগদান? হঠাৎ করে কি কারণে? হঠাৎ করে নয়, এই আমার এই সংগ্রাম তো গত বছর থেকেই চলে এসছে। 28শে মে 2023 থেকেই চলে এসছে। যখন মুকুটমণি অধিকারী আমাকে ছেড়ে চলে যায় 28শে মে 2023, গত বছর, 1 বছর আগে থেকে, যে তুমি বিয়ের ব্যাপারটা কাউকে বলো না, বিয়ের ব্যাপারটা চেপে যাও, সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার, তারপরে ডিভোর্স করে দাও, ডিভোর্সের জন্য চাপ। তো এইটা তো গত বছর থেকেই চলে এসছে। জগন্নাথ সরকার স্যারই সেই রকম মানব দরদি, জনদরদি সাংসদ, যে আমার মনে মানসিক জোর এবং আমার মনে সেই অক্সিজেন জুগিয়ে এসছে গত বছর থেকে, যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে। এফআইআর, রিট পিটিশন, ক্যালকাটা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট, যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন জগন্নাথ সরকার সেই সেরকম লোক
যে আমাকে সেই মানসিক জোর, সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে, তুমি তোমার ইয়ে চালিয়ে যাও, ঠিক তুমি এ হবে। এবং যেখানে দাঁড়িয়ে সেই জন্যই আমি বলছি যে হঠাৎ করে যে আমার জয়েনিং তা নয়, জগন্নাথ সরকার স্যার আমাকে সেই রকম মানসিক সাপোর্ট আমার দিয়েছেন অবভিয়াসলি আমাকে, কারণ কি এরকম ধরনের চিটার মুকুটমণি অধিকারী, এরকম ধরনের ফ্রড, এরকম ধরনের লোভী, তার থেকে মোকাবেলা করতে আমার তো মানসিক জোর জগন্নাথ সরকার স্যারের বুস্টার, ক্যাটালিস্ট বুস্টার তো চাই। যেখানে দাঁড়িয়ে মুকুটমণি অধিকারী বারংবার আক্রমণ করে যাচ্ছে জগন্নাথ সরকারকে, বিভিন্ন অপপ্রচার করছে, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? শাসক দল থেকে দাঁড়িয়েছে, দেখুন শাসক দলের পুলিশও আমাকে সেই সময় চার্জশিটের ব্যাপারে সাহায্য করেনি। এফআইআরটা আমি কোনো মতে করেছিলাম থানা থেকে, তারপরে যে পুলিশ, রাজ্য পুলিশ চার্জশিট দেবে সেটা করেনি। সেই জন্যই তো আমার এত সংগ্রাম গেল। সেই রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ আমাকে কোনো রকমভাবে সাহায্য করেনি বলেই তো সেই রিট পিটিশন ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত, অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে ফাইল করা, তারপরে চার্জশিট সেই মাধ্যমে বের করা। সেই জন্যই এত লম্বা প্রসেস গেল। যদি রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন আমাকে মদত করতো, হেল্প করতো, মানে সঠিক জিনিসটা করতো, তাহলে তো হয়েই যেত। তাহলে তো আর এত লম্বা ইন্ডিয়ান জুডিশিয়ারি, ভারতীয় আইনের মাধ্যমে লম্বা প্রসেস লাগতো না। আগামী দিনে কি চাইছেন? আগামী দিনে কি আর চাইবো? আপনারা মুকুটমণি অধিকারী মতন চিটার মুকুটমণি অধিকারীর দ্বারা ঠকবেন না। আগে তো এই ভোটটা যাক, 13 তারিখে, পরশু দিনকে ভোট আছে, 13ই মে। হ্যাঁ 13ই মে, হ্যাঁ। আগে তো বিপুল 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 ভোটের ব্যবধানে জগন্নাথ সরকার স্যারকে জয়যুক্ত করুন। পদ্মফুল চিহ্নে 2 নম্বর বাটন বোধহয়, 2 নম্বর বোতাম বোধহয়, ওটায় ভোট দিয়ে জয়যুক্ত করুন বিপুল ভোটের ব্যবধানে। তারপরে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে, সেই অনুযায়ী যেরকম হবে সেই অনুযায়ী প্ল্যানিং। আর বিপুল ভোটের ব্যবধানে উনি অবশ্যই জিতবেন, অবশ্যই অবশ্যই। মানে সত্যের জয় হবে, ধর্মের জয় হবে, সত্যমেব জয়তে হবেই, সত্যমেব জয়তে হবেই। আপনার নাম? স্বস্তিকা ভুবনেশ্বরী।